আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি সতেজ পাতা থেকে। আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি সন্ধ্যার একটি নাস্তার আইটেম। এটি ফুলকপির চপ বা পাকোড়া। এই জন্য আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটি ফুলকপি। ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর যেটির গোড়ার কাছে একটু মোটা ছিল একটু চিড়ে নিয়েছি। এখানে আমার 18 থেকে 20 পিসের মতো হয়েছে। এবার আমি একটি হাঁড়িতে বেশ কিছুটা পানি নিয়ে নিলাম। এরপরে কেটে রাখা ফুলকপিগুলো পানিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিব। 3 থেকে 4 মিনিটের জন্য হাফ সিদ্ধ করব। দিয়ে দিব সামান্য একটু লবণ, যাতে কিনা ফুলকপির ভিতরে লবণের পরিমাণটা সম্পূর্ণ ঢুকে যায়। তো দেখুন ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি চালনিতে চেলে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি উপর থেকে ব্ল্যাক পেপার ছিটিয়ে দিব, তাহলে খেতে একটু ঝালঝাল বেশ দারুণ লাগবে। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এর পর্যায়ে আমি ব্যাটার তৈরি করব। নিয়ে নিলাম 1 কাপ বেসন। এরপরে দিয়ে দিব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ, আর অল্প একটু সামান্য গরম মশলা গুঁড়ো। এবার আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনার পানিটা লাগে ঠিক সেই পর্যায়ে আপনাকে পানিটা বারবার মিক্সড করতে হবে। দেখুন আমি আস্তে আস্তে করে পানি মিক্সড করছি আর ব্যাটারটা তৈরি করছি। এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার পুরো 1 কাপ পানিটা লাগে নাই। দিয়ে দিচ্ছি আমি সামান্য খাবার সোডা বা বেকিং সোডা। দেখুন খুব ভালোভাবে মেশাতে হবে। আমার ব্যাটারটা অলমোস্ট রেডি। সুন্দর এই পর্যায়ে আসলে আপনারা বুঝবেন যে আপনাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটি প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিব, যেহেতু এটা আমি পাকোড়া ভাজবো, এর জন্য ডুবো তেলে ভাজতে হবে। এবার আমি হাফ সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে ডিপ ফ্রাই করে নিব। একে একে সবগুলো ফুলকপি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ লাল হয়ে গেলে আমি অন্য পাশ উল্টিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এটা সন্ধ্যায় বাচ্চাদেরকে নাস্তা অথবা টিফিনে এটি বানিয়ে দিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি। ঝটপট 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা সুন্দর মজাদার একটি নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন তৈরি হয়ে গেছে আমার ফুলকপির পাকোড়াগুলো। চাইলে আপনারা বিকালের নাস্তায় বাচ্চাদেরকে এটি বানিয়ে দিতে পারেন। অনেক বাচ্চারা আছে ফুলকপি খেতে ভালোবাসে না। এভাবে বানিয়ে দিলে কিন্তু এক নিমিষেই সব ফুলকপির পাকোড়াগুলো শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।